দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে গিয়েছে। এই বছর বাংলাদেশ সরকার মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১০০ টন ইলিশ কলকাতায় পৌঁছেছে। কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ পৌঁছানোর খবর সেখানে বেশ সাড়া ফেলেছে। দুর্গাপুজোর ঠিক আগেই বুধবার রাতে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ১০টি ট্রাকে করে প্রায় ১০০ টন ইলিশের প্রথম চালান ভারতে প্রবেশ করে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলকাতা ও হাওড়া পাইকারি বাজারে এই ইলিশগুলো নিলামে ওঠে। খুচরা বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় উৎসব উপলক্ষে মোট ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানি হবে। এই রপ্তানির দায়িত্ব পেয়েছে ৩৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান। মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন, চলতি সপ্তাহে কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোর বাজারগুলোতেও বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে। ২০১৫ সালে জাতীয় রপ্তানি নীতিতে ইলিশ রপ্তানির সুযোগ রাখা হলেও ২০১৯ সাল থেকে দুর্গাপুজো উপলক্ষে নিয়মিতভাবে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। এবার প্রতিটি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ধরা হয়েছে প্রতি কেজি প্রায় ১,০৫৭ টাকা। এই মুহূর্তে ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের আগমন সেখানকার ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। অনেকেই আশা করছেন, এই ইলিশ বাঙালির সবচেয়ে বড় উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।